আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো, নিপ থার্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি যাদের রয়েছে, ঠিক আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। আগামী ভিডিও থেকে কিন্তু যে ভিডিওটা আমি আপলোড করব সেটা কিন্তু তোমরা হিস্ট্রি ক্লাস পাওয়া শুরু করে দেবে, ঠিক আছে। তো প্রত্যেকটা সাবজেক্টের আমি ক্লাস নিয়ে আলোচনা করি, তোমাদের খুব সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করি, তোমাদের ভালো লাগে, তো তার জন্য ভিডিওগুলি আনা। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বাংলাতে ইংলিশে দুটোতেই আলোচনা করব, কিন্তু তোমাদের একটু অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করছি। ইউনিট 1, তোমাদের 8টা ইউনিট রয়েছে। সেখান থেকে ইউনিট 1-এ এখানে বলছে যে দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য গুপ্তাস, অ্যাডমিনিস্ট্রেশন, সোসাইটি, ইকোনমি, রিলিজিয়ান, আর্ট, লিটারেচার অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে কি বলছে, এখানে গুপ্তদের উত্থান, ঠিক আছে, তারপরে তাদের যে সমাজ, তারপরে অর্থনীতি, তারপরে তোমাদের শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তি, সেটা আমাদের এখান থেকে পড়তে হবে। ইউনিট 2-তে হর্ষ অ্যান্ড হিজ টাইমস, ঠিক আছে, হর্ষ এবং তার সময়, হর্ষস কিংডম, অ্যাডমিনিস্ট্রেশন, বুদ্ধিজম, নালন্দা, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম এবং নালন্দা সম্পর্কে এখান থেকে আমরা পড়ব। ইউনিট 3-তে সঙ্গম সাহিত্য, সোসাইটি, ঠিক আছে, সমাজ, তোমাদের পলিটি, তারপরে কালচার, ঠিক আছে, সংস্কৃতি, এটা আমরা পড়ব। ইউনিট 4-এ বলছে, দেখো, ইউনিট 4-এ বলছে টাওয়ার্স দ্য আর্লি মেডিভাল চেঞ্জেস ইন সোসাইটি, পলিটি অ্যান্ড কালচার উইথ রিফারেন্স টু দ্য পল্লবস, চালুক্যস অ্যান্ড বর্দান্স, ঠিক আছে। তো আমরা এখানে পড়ব যে প্রারম্ভিক মধ্যযুগের দিকে, তো যুগে এখানে তোমাদের সমাজ, রাজনীতি এবং রাজনীতি যে পরিবর্তন, ঠিক আছে, সংস্কৃতির যে পরিবর্তন, তো সেটা পড়ব। তারপর পল্লব, চালুক্যস, বর্দানদের সম্পর্কে এখানে জানব। ইউনিট 5-এ বলছে ইভলিউশন অফ পলিটিক্যাল স্ট্রাকচারস অফ রাষ্ট্রকূটস, পাল অ্যান্ড প্রতিহার্স, ঠিক আছে। এখান থেকে পড়ব পাল এবং রাষ্ট্রকূট এদের যে বিবর্তন রয়েছে সেটা পড়ব। তারপর ইউনিট 6-এ এমার্জেন্সি অফ রাজপুত স্টেটস ইন নর্থার্ন ইন্ডিয়া, এখানে বলছে যে উত্তর ভারতে, ঠিক আছে, উত্তর ভারতে রাজপুত যে উত্থান রয়েছে সেটা পড়ব। তারপর পড়ব আরবস ইন সিন্ধু, ঠিক আছে, তারপরে সিন্ধুতে আরব, ঠিক আছে, সিন্ধুতে আরবদের, এটা পড়ব। ইউনিট 8-এ বলছে স্ট্রাগলস ফর পাওয়ার ইন নর্থার্ন ইন্ডিয়া, এস্টাবলিশমেন্ট অফ সুলতানাত, ঠিক আছে। এখানে বলছে উত্তর ভারতের ক্ষমতা, মানে সংগ্রাম, ঠিক আছে, ক্ষমতার জন্য সংগ্রাম এবং সুলতানাতার যে প্রতিষ্ঠা রয়েছে সেটা আমরা পড়ব। তো তোমরা জানতে পারলে কোন কোন ইউনিট রয়েছে তোমাদের এই মাইনর হিস্ট্রিতে। মাইনর হিস্ট্রি কাদের রয়েছে কীভাবে বুঝবে? ফার্স্ট সেমিস্টারে যাদের মাইনর হিস্ট্রি ছিল তাদের কিন্তু থার্ড সেমিস্টারে মাইনর হিস্ট্রি পড়তে হচ্ছে। তো তোমরা খুব ভালো করে পড়বে। আমি একে একে তোমাদের ক্লাস নিয়ে হাজির হব, তোমাদের সবটাই খুব সহজভাবে আমি তোমাদের সামনে উপস্থাপনা করব। আশা করছি তোমরা পাশে থাকবে এবং অন্য কোন সাবজেক্টের সিলেবাস চাও, ক্লাস চাও, সেটা কমেন্ট করে জানাবে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।